আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। কিন্তু এই তো আমার আম্মু হচ্ছে কি একটু অসুস্থ, যেহেতু মোটামুটি আমার সব আপুরা বাঞ্চিরা যারা আছেন বা আমার রেগুলার মানে যে আমার ব্লগগুলো আমার আপুরা বান্টিরা যারা দেখেন তারা তো জানেনি যে আমার আম্মু হচ্ছে কি একটু অসুস্থ, আমার হাতে প্রচুর পেন। তো সবাই যে যার বাবা মার জন্য দোয়া করবেন, সবাই সবার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখে, ভালো রাখে, এই তো আর কি। আর অ্যাকচুয়ালি ভিডিওটাই হচ্ছে কি আমার একটি বলতে পারেন আপনারা সবাই র্যান্ডম ব্লগ। কারণ ইদানিং রিসেন্টলি হচ্ছে কি তা আমার কোনো মানে ভিডিও আপলোড করা হয় না। তো যেহেতু আজকে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে দিই। আর ভিডিওটা হচ্ছে কি বেশ মাসখানিক আগে আম্মা ফুপিরা এসেছিলো আমাদের বাসায় এমনিতেই বেড়াতে। তো আমরা সব কাজিনরা মিলে হচ্ছে কি একটু এই তো মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে আবার একটু মিনিসুতে গিয়েছিলাম। তো আমরা একটু হাসাহাসি করতেছিলাম যে কিছু কিনি বা না কিনি, ঘোরাঘুরি করতে তো আমাদের দোষ নেই, এখন আমরা দেখে যাই। এগুলো নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম আর কি, মানে দেখতেছিলাম। প্লিজ আমার স্যারের যদি কোনো সাউন্ড আসে সবাই একটু ইগনোর করবেন, প্লিজ প্লিজ। সব আপনাদের বান্টিদের বলছি, কারণ আমাদের বাসাটা তো সবাই জানে একটু রোড সাইডে। সো আমি যখন বয়স দিচ্ছিলাম মানে অনেক গাড়ির সাউন্ড হচ্ছিল। তারপরেই তো আমরা হচ্ছে গিয়ে ফুচকা খেয়েছিলাম। আর ফুচকাগুলো এত মজা হয়েছিল, সচরাচর মানে স্ট্রিট ফুডের খাবার ঠিক আছে, মানে অনেক সময় হয় না যে এতটা, অনেক সময় স্ট্রিট ফুডের খাবার কিন্তু মানে সবার থেকে তার একরকম লাগে না, মানে অনেক সময় ভালো হতে একটু লাগে না। কিন্তু তারপরও ফুচকাগুলো আলহামদুলিল্লাহ এত মজার ছিল, অনেক মজা ছিল। তো আমরা ফুচকা খেয়ে টেয়ে তারপর মিনিসতে গিয়ে তারপর হচ্ছে কি পাশে আবার ফুড কোর্ট থেকে আমরা হচ্ছে গিয়ে আবার একটু সসেস খেয়েছিলাম। সসেসগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। তারপরে এই তো বললাম না, এটা হচ্ছে একটা র্যান্ডম ব্লগ। তারপরেই তো বাসায় সেদিন আম্মু হচ্ছে গিয়ে কাপড় ধোয়ার কি এটা পাউডার আনা হয়েছে, তারপর বিম লিকুইড যেটা সেটা আনা হয়েছিল, তারপর হচ্ছে গিয়ে হারপিক আনা হয়েছে, চিনি আনা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে বিস্কিট আনা হয়েছিল। স্বপ্নের থেকে আম্মু এগুলো কিনে নিয়ে এসেছিল। তারপরে আম্মু আবার হচ্ছে গিয়ে একটু ডক্টর কাছে গিয়েছিলো। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে কিন্তু অনেক দিনের আগের ভিডিও। তো আমার তো হচ্ছে গিয়ে মাসখানেকের মতো কোনো ভিডিও কিন্তু আপলোড করা হয়নি। তো ভাবলাম যে ভিডিওগুলো যেহেতু ফোনে আছেই আপলোড করে দিলাম আপুদের কিংবা আন্টিদের মাঝে। তো যখন আমি আবার যাচ্ছিলাম তো আমি আবার একটু ভিডিও করছিলাম। তো এই তো আর কি। আর প্লিজ কেউ কার ভিডিও টেনে টেনে দেখবেন না, সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, সবাই সব ভিডিও ফলো করে দেখবেন। তারপরে এই তো রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার ভার্সিটিতে ইনকোর্স পরীক্ষা হচ্ছিল। তো আমি যখন মানে পরীক্ষা দিয়ে আসছিলাম, তো মানে আমার ভার্সিটি থেকে ভার্সিটির যে রাস্তাটা ওইখানে কিন্তু মানে যে নার্সারি আছে, এত সুন্দর সুন্দর ফুল গাছ। তখন আমি রিক্সাওয়ালা মামাকে বলছিলাম, মামা একটু প্লিজ কষ্ট করে আপনি একটু স্লোভাবে চালাবেন রিক্সাটা। মামাটা আলহামদুলিল্লাহ, রিক্সাওয়ালা মামাটা খুবই ভালো ছিল। উনি একটু আস্তে আস্তে কিন্তু রিক্সা মানে চালাচ্ছিল। বলে না পৃথিবীতে আসলেও ভালো মানুষ আছে, পৃথিবীতে তো সবার এক ধরনের হয় না, তাই না? তারপরেই তো বাসায় আমার নানা হচ্ছে গিয়ে সেদিন আবার ফুচকা এনেছিল, মিলসেটের ফুচকাগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আবার সবার বেড়াত যখন হয়েছিল, আমাদের সবার বেড়াতের সময় বুটের হালুয়া, তারপর রুটি, হাঁসের মাংস, সুজির হালুয়া, আম্মু এগুলো সব করেছিল। তো তারপর আবার পরোটাও করেছিল সাথে।
তো আমরা আবার এগুলো খাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। তো ভালোই লেগেছে ওভারঅল। এই তো তারপর আবার আমার আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার ছোটো বোনের বার্থডে গিয়েছিল, যেহেতু ওর জন্মদিন গিয়েছে। আর পার্সোনালি কিন্তু আমার জন্মদিন কখনো আমি তেমনটা করি না। তারপর হচ্ছে গিয়ে আমার বোন অনেক সময় আমাকে এটা সেটা গিফট করে। আর যতই বলেন গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? বলেন আপনারা, আমার আপুরা বান্টিরা, আপনারাই বলেন। তারপর আমার বোনের জন্মদিন যেহেতু গিয়েছে, তো ভাবলাম ওর পছন্দের আইটেমগুলো একটু করি। তো ওর জন্য আমি আবার একটু চিকেন বিরিয়ানি করেছি, কাবাব করেছি, তারপর হচ্ছে কি পুডিং করেছিলাম। তো ওর থেকে নাকি আবার কাবাবটা বেশ ভালো লেগেছে। সবগুলো খাবার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো এই আর কি। তো ও যে মানে স্যাটিসফাই আলহামদুলিল্লাহ, সেটাতেই আমার ভালো লেগেছে। আর চিকেন বিরিয়ানিটা অ্যাকচুয়ালি ফার্স্ট আমার নিজের হাতে করা। সবসময় তো আম্মুও করে এটা মানে রান্না। তো আমি আবার সেদিন বলছিলাম আম্মু মানে বাসায় আম্মুকে যে আম্মু আমি রান্না করি ওর পছন্দের আইটেমগুলো। আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। তো সব কিছুই ভালো লেগেছে, বাট কাবাবটা ওর থেকে বেশি ভালো লেগেছে আর কি।